Good morning friends, welcome to all of you in this video. Today's class is going to be very interesting and also helpful to them who are preparing themselves for any type of competitive examinations. তো এই ধরনেরই একটি প্রশ্ন আমি নিয়ে উপস্থিত হয়েছি। প্রশ্নটি এসেছিল 2014 সালে পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস পরীক্ষার মেন পরীক্ষাতে। তো লেটস সি হাউ দিস ম্যাথ ইজ সলভড ইন এ ভেরি সিম্পল প্রসেস। তো প্রথমে আমরা কি করে নিব, প্রথমে আমরা এগুলো সবগুলোকে কিন্তু ভগ্নাংশের আকারে লিখে নিব। তাহলে এর 30%কে আমরা লিখতে পারি এ গুণ 30/100 সমান বি এর 0.25টা দশমিক ভগ্নাংশে আছে, এটাকে আমরা সামান্য ভগ্নাংশে করে নিলে কত হবে 25/100। তাহলে বি গুণ 25/100 সমান সি এর 1/5, ওটা সামান্য ভগ্নাংশে দেওয়া আছে, ওটাকে সি গুণ 1/5 হিসাবে লিখে নিলাম। এরপরে কি করা হচ্ছে না, এরপরে করা হচ্ছে যে কাটাকাটি করে আমরা লঘিষ্ঠ আকারে করে নিলাম। তাহলে 3a/10 সমান এখানে হবে 25 4 25 100 মানে b/4 সমান এটি হয়ে গেল c/5। এরপরে যেটি করব সেটি হচ্ছে যে আমরা এই প্রথম দুটি অংশ নিয়ে একবার অঙ্ক করে নিব, পরবর্তী ধাপে দ্বিতীয় এবং তৃতীয় অংশ নিয়ে অঙ্কটি করে নিব এইভাবে। তাহলে প্রথমে করছি আমরা কি, যে 3a/10 সমান b/4, বা আমরা এটা করতে পারি বজ্রগ্রহণ করে 3 4 12a সমান 10b হবে। তাহলে 12a সমান 10b। এ থেকে আমরা a/b আকারে লিখে নিলাম, a/b সমান হবে, এর সঙ্গে গুণ করা আছে 12, এ পূর্বপদ হয়ে গেছে, তাহলে 12টা হবে উত্তরপদ, তাহলে এখানে হবে /12। আর 10b কে আমরা b কে উত্তরপদ করে নিয়েছি, তাহলে পূর্বপদে যাবে 10, তার মানে a/b সমান 10/12 এভাবে করে নিলাম। এরপরে যে দ্বিতীয় অংশটি রয়েছে সেটিকে একইভাবে আমরা করে নিব, b/4 সমান c/5, বা এটাকে আমরা বজ্রগ্রহণ করে নিব, তাহলে 5b সমান হবে 4c, 5b সমান হবে 4c, বা এখানে আমরা b/c করে নেব, b/c। তাহলে 5b b হয়ে গেছে পূর্বপদ, তাহলে 5টা হবে উত্তরপদ মানে নিচে যাবে, আর 4c এর c হচ্ছে উত্তরপদ, তাহলে 4টা হবে পূর্বপদ, তাহলে b/c সমান 4/5। এখন আমরা দেখছি যে এখানে b এর মান এক জায়গায় 12, এক জায়গায় 4 অসমান আছে, এটাকে সমান করে নেব। তাহলে এই 4কে যদি আমরা সরাসরি 3 দ্বারা গুণ করে দিই, তাহলে 3 4 12 পাওয়া যাচ্ছে। এবং একটা নিয়ম হচ্ছে যে পূর্বপদকে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে সঙ্গে সঙ্গে উত্তরপদটিকেও সেই সংখ্যা দ্বারা গুণ করতে হয়। তাহলে এই 5কেও কিন্তু 3 দ্বারা গুণ করে নেব। এখন দাঁড়াচ্ছে কি না, এই জায়গায় দাঁড়াচ্ছে 10, b এর জায়গায় 12, এখানেও b এর জায়গায় 12, এখানে c এর জায়গায় 15। তার মানে স্পষ্ট হয়ে গেল a অনুপাত b অনুপাত c সমান 10:12:15, এটাই হবে অ্যান্সার। আশা করি অঙ্কটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, আর
একটা অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও একবার নমস্কার।